গাইস, আজকে আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। কম সময়ে সুস্বাদু একটা রেসিপি, খুব ভালো লাগবে খেতে। তো চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি মাছটা ভালো করে ভেজে নেবো আর কি। আর এখানে কিন্তু নুন মাখিয়ে মাছটা আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর হচ্ছে তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও ভাজতে পারো, যদি তোমাদের হাতে যে সময় খুব একটা কম থাকে আর কি। তো এখানে রসুন দেখতে পাচ্ছ কয়েকটা রসুন নিয়েছি, আর হচ্ছে আদা, আর এই কটা কাঁচা লঙ্কা আর কি, মানে লাল লাল আর কি। তো মাছগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ হালকা করে। হালকা করে বলতে হলুদ যেহেতু দিইনি, সুতরাং ভালো করেই ভাজা হয়েছে আর কি। তো খুব একটা ভাজার দরকার নেই। আর আমি কিন্তু এখানে রুই মাছ নিয়েছি, তো তারপরে যে মাছগুলো বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আর কি। তো তারপর দেখতে পাচ্ছ আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট করে নেব। তো তোমরা চাইলে পেঁয়াজটা আলাদা করেও পেস্ট করতে পারো। আমি যেহেতু তাড়াতাড়ির মধ্যে করছি তার জন্য সব কিছুই একসাথে দিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ 3 চামচ হচ্ছে আমি পোস্ত নিয়েছি, আর 1 চামচ হচ্ছে সর্ষে নিয়েছি। তার মধ্যে হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে, এটা আমি কিন্তু নিয়েছি। তো এটাও আমি এখন পেস্ট করে নেবো। এর মধ্যে হালকা একটু নুন দেবো। তো তারপরে দেখতে পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হতে দিয়ে দেবো আর কি। তো তারপর আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করব, তো তার জন্য পেঁয়াজগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তারপরে তোমরা দেখতে পাবে আর কি যে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়ে, খুব একটা কিন্তু লাল করব না, তখন কিন্তু তিতকুটে একটা ভাব চলে আসে পেঁয়াজের মধ্যে। তো এরকম হালকা হচ্ছে আমি ভেজে নিয়েছি। তো তারপরেই দেখতে পাচ্ছ আমি কিন্তু পেঁয়াজ ভাজা তেলটা অল্প তুলে রেখেছিলাম, আর অল্প একটু তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি। এর মধ্যে কিন্তু এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। তো তারপরে ওই যে বাটা মশলাটা সেটা আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এটা এখন খুব ভালো করে অল্প আছে আমি কিন্তু খুব সুন্দর করে এটা কষিয়ে নেব। যেহেতু সব কিছু আমি একসাথে দিয়েছিলাম তার জন্য কিন্তু কষিয়ে নেব। তো তোমরা চাইলে হচ্ছে পেঁয়াজটা আর আদা, রসুন, এগুলো কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আলাদা করেও বেটে দিতে পারো। আমার যেহেতু আগেই বললাম যে আমার সময় নেই, তো তাড়াতাড়ির মধ্যে করব, তার জন্যই আমি হচ্ছে এরকম করে একসাথে সব পেস্ট করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ পোস্ত, সর্ষে আর হচ্ছে দইটা আমি কিন্তু খুব সুন্দর করে এখন ফেটিয়ে নেব। না ফাটিয়ে কিন্তু তোমরা দেবে না দইটা, কারণ দইটা যদি ডাইরেক্ট তোমরা দাও আর কি, তো একটু গোটা গোটা হয়ে থাকবে, তো যেটা একদম ভালো লাগে না, দেখতে ভালো লাগে না আর কি। তো আমি ভালো করে এটা 3টে উপকরণকে আর কি সুন্দর করে মিশিয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছ আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর কি। তো ফাটানোর পরে এটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দেবো। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, অবশ্যই খুব ভালো হবে। দেখো তোমরা, আমার তো ভীষণই ভালো লাগে। তো হচ্ছে আমি যখনই আমার মানে মাঝে মাঝে মাছ খেতে ইচ্ছা করে না, তো এই রেসিপিটা করলে কিন্তু মানে একদম মাছ যারা খাও না তাদেরও ভালো লাগবে আর কি। তো তারপরে দেখতে পাচ্ছ আমার মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে। তো এখন আর এখানে কিন্তু আমি একটু হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিছু ইউজ করব না। তো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতেই পারো, বাট আমি দিইনি আর কি। তো আমার সাদাটাই ভালো লাগে তার জন্য দিইনি। তো হলুদটা না দেওয়াই ভালো, তবে অনেকেই দেয়, কিন্তু আমার মনে হয় যে সাদাটাই ভালো লাগে আর কি। তো তারপরে মশলার মধ্যে যে পেস্ট মানে যেটা দইটা আর কি ফেটিয়ে নিয়েছিলাম, পোস্ত, সর্ষে, দই, তো সেটা এখন আমি দিয়ে নিব। এটাও অল্প একটু কষিয়ে নেব, কারণ তাহলে হচ্ছে ভালো করে আর কি মিক্সড হয়ে যাবে। আর তো এখন দেখতে পাচ্ছ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর হচ্ছে আঁচটাকে একটু আমি কমিয়ে কমিয়ে করছি। তো এখন সেটাও এখন কষানো হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো জল দেব। এটা কিন্তু একদমই ঝোল হবে না আর কি, মানে অল্প যে মানে গ্রেভিটা হয় আর কি সেটাই হবে। তো খুব সামান্য, তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তোমরা পুরোটাই দেখলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে যে আমি কেমনভাবে করছি না করছি। তো আমি কিন্তু এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম। তো তোমরা হচ্ছে যারা, আমার চিনিটা অবশ্যই না দিলে কিন্তু আমার মনে হয় যে টেস্টটা কিন্তু একদমই ভালো হবে না। তো সামান্য একটু, মানে যে যেমন মিষ্টি পছন্দ করো আর কি, তো সামান্য একটু দিলেই ভালো হয়। আর তারপর দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজাটাও আমি দিয়ে নিয়েছি, আর হচ্ছে গরম মশলা দিয়ে নিয়েছি, শাহি গরম মশলা, তারপরে হচ্ছে ঘি দিয়ে নিয়েছি। তো এখন এটা সবটাই আমি কিন্তু একদম নাড়িয়ে, মাছটা আমার প্রায় হয়েই এসেছে, তার একটু হলেই আমি নামিয়ে দেবো। তো এর মধ্যে আমি যেহেতু গোটা গরম এই সব কিছু আমি দিয়ে রেখেছি আর কি, তো একটু ঢাকাটাও আমি দিয়ে নেবো, তারপরে কিন্তু গ্যাসটাও বন্ধ করে দেবো। তো তোমরা এখন দেখতে পাবে যে দেখো আমার মাছটা কিন্তু এখন পুরোটা তৈরি হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। আর আমার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো সবাই। আর সবাই কমেন্ট